নমস্কার বন্ধুরা, আবার নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি। আজকে শেখাবো রেস্টুরেন্ট স্টাইল উচ্ছের রেসিপি, যেটা আপনি যদি রান্না করেন অবশ্যই কেউ খেয়ে বুঝতেই পারবে না এটা ঘরে আপনি তৈরি করেছেন। আর এতটাই সুস্বাদু হবে যেটা গন্ধে কিন্তু সবাই এই উচ্ছের তরকারি খেতে চাইবে। একদম যারা উচ্ছে পছন্দ করে না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে, এতটাই সুস্বাদু হয়। একবার অবশ্যই করে দেখবে, না করে দেখলে বুঝতে পারবে না। চলো লাইক দিয়ে তাহলে ভিডিওটা শুরু করে দেওয়া যাক। প্রথমেই উচ্ছে বা করলা যেটাই বলো না কেন সেইটাকে গোল গোল করে রিং রিং করে আমি কেটে নিচ্ছি। তোমরা এমনি ছোট টুকরো করতে পারো। একটু রিং রিং করে কাটলে কি হবে, দেখতে একটু ভালো লাগবে। মানে যখন দেখবে, খাওয়ার আগে তো দেখবে, তখন দেখে কিন্তু ভালো লাগবে। তাই একটু গোল গোল করে কেটেছি। প্রথম উচ্ছেটা একটু পাকা ছিল, তাই দানাগুলো ভেতর থেকে বের করে রেখে দিলাম। এরপরে এর সাথে কিন্তু আমি আলু ব্যবহার করব, তাই আলুও কেটে নেব। সবটাই কেটে কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দেবো। আলুগুলোকেও কিন্তু আমি গোল গোল করে কেটে নিচ্ছি। যেহেতু উচ্ছেগুলোকে গোল গোল করে কেটেছি, তাই আলুগুলোকেও গোল গোল করে কেটে নিচ্ছি। দেখো, কেটে আলুগুলোও জলে ভিজিয়ে দিয়েছি। এরপরে সর্ষের তেলে রান্না করব, তাই ফ্রাইং প্যানে সর্ষের তেল দিয়ে বসিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশি দিচ্ছি, কারণ উচ্ছেটাকে খুব ভালো করে ভাজতে হবে। একটু ভালো করে ভেজে নিলে উচ্ছের যে তেতো ভাব সেটা একটু কমে যায়। পুরোপুরি একদমই কমবে না, যেটা সম্ভব নয়, কিন্তু কিছুটা উচ্ছের তেতো ভাব কিন্তু কমে যায়। উচ্ছে বলো, করলা বলো, যেটাই বলো না কেন, তোমরা সেটাকে একটু ভালো করে ভেজে নিলেই কিন্তু তেতো মানে তিক্তটা একটু কমে যাবে। আর একটা সিক্রেট মশলা কিন্তু ব্যবহার করব, যেটার জন্যে এই তরকারিটা কিন্তু এতটাই সুস্বাদু হবে, সবাই কিন্তু এসে জানতে চাইবে আজকে কি রান্না হচ্ছে। একদমই বুঝতে পারবে না যে এটার উচ্ছের কোনো রেসিপি। দেখো, উচ্ছে ভাজতে ভাজতে একটু লবণ, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, যাতে উচ্ছেটা খুব ভালো করে ভাজা হয়ে যায় আর রঙটাও খুব সুন্দর করে হয়ে যায়। দেখো, উচ্ছেগুলোকে কিন্তু ওলট পালট করে ভালো করে ভেজে নিচ্ছি। তোমাদের বাড়িতে যারা উচ্ছে পছন্দ করে না তাদেরকে কিন্তু অবশ্যই খাইও। আর কোনো গেস্ট এলেও কিন্তু প্রথম পাতে এই রেসিপিটা ট্রাই করতে পারো, তারা কিন্তু বিশ্বাসই করবে না এটা বাড়িতে হয়েছে। সবাই ভাববে বাইরে থেকে বা রেস্টুরেন্ট থেকে আনা হয়েছে, এতটাই সুস্বাদু হয়। দেখো, উচ্ছেগুলোকে লাল লাল করে ভেজে কিন্তু আমি সবটাই তুলে নিচ্ছি। এরপরে যে তেলটা রয়েছে তার মধ্যেই আমি দিয়ে দেবো আলুগুলোকেও খুব সুন্দর করে ভেজে নেব, যাতে আলুগুলো নরম হয়ে যায়। তাই খুব সুন্দর করে ভাজতে হবে। আর সুন্দর করে ভাজলেই আলুর টেস্টটাও খুব সুন্দর হবে। যারা এই পর্যন্ত এসে লাইক দিতে ভুলে গেছো তারা অবশ্যই ছোট্ট করে একটা লাইক দিয়ে দিও। আর শেষ পর্যন্ত থেকে অবশ্যই জানিও রেসিপিটা কেমন লাগলো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারো। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য। আলুগুলোকে দেখতেই পাচ্ছ, সুন্দর করে উল্টে পাল্টে প্রত্যেকটা আলুই কিন্তু আমি ভেজে নিচ্ছি। যে কোনো আলুই কিন্তু একটু ভেজে নিলে তার স্বাদটা আলাদা হয়। আর যারা ভাজা আলু খেতে পছন্দ করো না তারা একটু ভাপিয়ে নিতে পারো। আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি। আলুগুলো একটু চাপা দিয়ে লো ফ্লেমে কিন্তু ভেজে নিলাম। তাতে কি হবে, আলুগুলো একটু সেদ্ধ হয়ে যাবে, মানে নরম হয়ে যাবে। খুব বেশি না, অল্প হালকা একটু। 5 মিনিটের মতন একটু লো ফ্লেমে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। আবারও ওলট পালট করে নিচ্ছি। যেদিকে ভাজা হয়ে গেছে সেই দিকগুলো একটু উল্টে পাল্টে নিচ্ছি। অবশ্যই এই জিনিসগুলো করবে কিন্তু। এরপরে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকেও কিন্তু আমি
গোল গোল রিং রিং করে কেটেছি। এটা পেঁয়াজটা অবশ্যই ব্যবহার করো, যদি যারা পেঁয়াজ না খেয়ে থাকো তারা ব্যবহার না করতে পারো, কিন্তু যারা পেঁয়াজ খাও তারা কিন্তু একটু পেঁয়াজটা ব্যবহার করবে, তাতে কিন্তু তরকারির স্বাদটা আলাদাই আসবে। পেঁয়াজটা ওই বললাম সবজিগুলো সবগুলোই গোল গোল কেটেছি, তাই পেঁয়াজটাকেও গোল গোল করে কেটেছি। পেঁয়াজটাকেও ভাজার সময় হালকা একটু লবণ দিয়ে দিলাম, তাতে কি হবে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবং নরম করার জন্যে আমি কিন্তু একটু চাপা দিয়ে রেখে দেবো, লো ফ্লেমে এখন চাপা দিয়ে থাক। এবারে একটা মশলা রেডি করে নিচ্ছি। চলো মশলাটা কিভাবে রেডি করছি দেখো, কত কিছু রেখে দিয়েছি। দারচিনি, ছোটো এলাচ, তারপরে চারমগজ, পোস্ত, সব কিছুই তোমাদের দেখাচ্ছি। দেখো একটা দারচিনি আর একটা ছোটো এলাচ দিয়েছি, একটু দিয়ে দিয়েছি গোলমরিচ, গোটা গোলমরিচ কয়েকটা। তারপরে দিয়ে দিচ্ছি আমি, হালকা একটু গরম হয়েছে, এরপরে দিয়ে দিচ্ছি এই যে চারমগজ, খুব সামান্য, একদম ছোটো চামচের হাফ চামচ মতো চারমগজ কিন্তু দিয়েছি। সেটাকেও ভাজা করে দিচ্ছি, হালকা করে নাড়াচাড়া করে একটু ভাজা হবে, তারপরে কিন্তু আমি বাদবাকি মশলাগুলো দেবো। দেখো ধোয়া উঠছে, বুঝতেই পারছো, মানে একটু হালকা করে ভাজা হয়েছে। এরপরে দিয়ে দিলাম পোস্ত। পোস্তটাও দেখো গরমের সাথে সাথে একটু মানে ছেটকাতে শুরু করবে, তখনই কিন্তু আমি এই যে গোটা সর্ষে দিয়ে দেবো, মানে সাদা সর্ষে। তারপরে গ্যাসটা কিন্তু আমি বন্ধ করে দেবো, মানে ইন্ডাকশান করছি, ইন্ডাকশানটা আমি বন্ধ করে দেবো, কারণ না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। দেখো হালকা করে নাড়াচাড়া করে নিয়েছি। এরপরে কিন্তু দিচ্ছি আমি, দেখো কাসুরি মেথি, হালকা করে কাসুরি মেথি দিয়ে দিলাম। এটা এই গরমে থেকেই কিন্তু এটা ভাজা হয়ে যাবে। নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি, দেখো কাসুরি মেথিটা কীরকম গুঁড়ো হয়ে যাচ্ছে, হাত দিলেই দেখো একদম কিন্তু গুঁড়ো হয়ে যাচ্ছে, তার মানে মশলাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এরপরে কিন্তু এগুলোকে গুঁড়ো করে নেব। চলো গুঁড়ো করে নিয়েছি। এইদিকে দেখো আলু আর পেঁয়াজটা সেগুলোও কিন্তু হালকা করে নরম হয়ে এসেছে। এরপরে এর মধ্যে দেখো ওলট পালট করে নিচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই করে দেখো, কোনো গেস্ট এলে কিন্তু অবশ্যই করো, কারণ প্রথম পাতে তেতো খাওয়া কিন্তু খুব ভালো, আর তেতো কিন্তু শরীরের অনেক উপকার কাজে লাগে। তাই এই রেসিপিটা যে কোনো অনুষ্ঠানে, বিশেষ দিনে কিন্তু রাখতে পারো। দেখো এইগুলোকে মানে আলু পেঁয়াজটা বেশ কিন্তু নরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম আদা কোড়া, তোমরা আদা বেটেও ব্যবহার করতে পারো। আমার যেহেতু অল্প একটু আদা, তাই একটু কুড়ে নিয়েছি, তোমরা আদা যদি বাটা থাকে তাহলে সেটাও দিতে পারো। সেটা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নেব। এখানে সামান্য রঙের জন্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে মানে সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব। আর রেসিপিটা কেমন হয়েছে সম্পূর্ণটা দেখার পর অবশ্যই বলো, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে জানিও। কিন্তু রেসিপিটা এত সুন্দর হয়েছিল, তাই তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। তোমরা অবশ্যই দেখো আর করে দেখো। মানে অনেকেই তো থাকে বাড়িতে উচ্ছে খেতে চায় না, তেতো খেতে চায় না, কিন্তু এতটাই বলছি সুস্বাদু হবে আর এতটাই সুগন্ধ বেরাবে যে সবাই কিন্তু জিজ্ঞেস করবে, আর যারা উচ্ছে খায় না তারা কিন্তু আর একবার চেয়ে অবশ্যই খাবে। দেখো নাড়াচাড়া করতে করতে যে মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম সেই গুঁড়ো মশলাটাই দিয়ে দিয়েছি। মশলাটা কিন্তু আমি পুরো গুঁড়ো করে নিয়েছি, সেই গুঁড়োটাই কিন্তু দিয়ে দেবো, জল কিন্তু আমি দিইনি, এমনিই গুঁড়ো করেছি। এবারে নাড়াচাড়া করতে করতে উচ্ছে যেটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। আর সব কিছুই গোল গোল কাটার জন্যে না একটা কিন্তু অন্য রকম দেখতে হয়েছে। আর এই মশলাটা যখন পড়লো এই তেল আর এই সবজির সাথে, একদম কিন্তু মশলার একটা আলাদাই সুগন্ধ বেরিয়ে এসেছে। তাই তোমরা ট্রাই না করলে বুঝতে পারবে না। সেই জন্যে রেসিপিটা অবশ্যই
ভালোভাবে দেখে শিখে ট্রাই করতে হবে। দেখো মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, ভালো করে নাড়াচাড়া করে এবারে একটু জল দিয়ে দেবো, মানে সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্যে। করলা বা উচ্ছেটা সেদ্ধ হবে, আলুটাও সেদ্ধ হবে। উচ্ছে বা করলাটা ভাজা তো খুব সুন্দরভাবেই হয়েছে, সেই জন্যে তাদের কিন্তু সেদ্ধ হতে বেশি টাইম লাগবে না, কিন্তু আলুটা সেদ্ধ হতে হবে, আলুটাও নরম হয়ে গেছে। তাই পরিমাণ মতন একটু বুঝে জলটা দিতে হবে, খুব বেশি জল দিয়ে দেবে না, কারণ এটা তো ঝোল হবে না, এটা একটা গ্রেভি ধরনের রেসিপি, তাই একটু গা শুকনো শুকনোই হবে। সেই পরিমাণ মতন কিন্তু আমরা জলটা দিয়েছি, আর জল দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম। তারপরে মনে পড়লো যে লবণ তো সেই ভাজার সময় দেওয়া হয়েছিল, লবণটা আর দেওয়া হয়নি, তাই একটু লবণটা দিয়ে দিলাম। দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে দেখো আবার মিশিয়ে নিয়েছি। এবারে চাপা দিয়ে সব আলু উচ্ছে সবই সেদ্ধ করে নিলাম। সেদ্ধ করে নিয়ে দেখো ঢাকনাটা খুলে দিয়েছি, সবটাই সেদ্ধ হয়ে গেছে আর সুন্দর গন্ধ বেরিয়েছে। এবারে ঝোলটাকে কিন্তু শুকনো করে নিয়েছি, একদম শুকনো শুকনো করে কিন্তু আমি নামাচ্ছি। তোমরা যদি একটু গ্রেভি রাখতে চাও গ্রেভি রাখতে পারো, কিন্তু যারা উচ্ছে খেতে পছন্দ করে না, আমার মনে হয় না তাদের বেশি গ্রেভি রাখলে খেতে পারবে, তাই একটু শুকনো শুকনো করো। চলো আজকের জন্য টাটা, বাই বাই। অবশ্যই ট্রাই করো, ভালো থেকো, সুস্থ থেকো, ভালো ভালো খাবার খেও আর আমার সাথে থেকো। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে।